শোনেন দিয়া মন সত্য এক ঘটনায় আমি করিব বর্ণয়ন শিক্ষিকার হাতে কেমনে মামে হইল রে খুন সেই কাহিনী সবার তরে আমি বলে যাই আমি পাপী ইমরুল কায়েস পরিচয় জানাই মামে হত্যার কাহিনী জারি গানের সুরে বলে যাই হাজার দরুদ সালাম জানাই পাক নবীর রওজায় ইয়ারো সালাম জানাই আমার বাবা মায়ের পায়ে সালাম নিবেন দর্শক শ্রোতা দেশবাসী সবাই বন্ধু হে এবার বলবো গ্রামীণ কিচ্ছার আসল কারণ ঢাকা কি রানীগঞ্জেতে কালিন্দী ইউনিয়ন নির্মম এক ঘটনা ঘটলো শোনেন সকল শ্রোতা বন্ধুগণ পাশাপাশি এক বাসাতেই বসত করিত গৃহ শিক্ষিকা মিম আরো তাহার দুইটা বোন পাশের বাসায় থাকতো হায় রে মা মেয়ে দুইজন বন্ধু হে স্বামী সহ শিক্ষিকা মিম থাকতো ওই বাসায় সকলায় শিক্ষকতা করতো বাড়ি বাড়ি যাইয়া পড়াইতো রে নিজ বাসাতেও ছাত্রীদেরকে মিম পড়াইতো ভুক্তভোগী মা আর মেয়ে পাশের বাসায় থাকিত মেয়ে ফাতেমাও তাহার বাসায় পড়িতে যাইতো নিউজেতে শুনতে পাইলাম আরো এক ঘটনা দ্বিতীয় বিয়া কইরা ছিল ফাতেমার বাবা মারো কে মেয়ে লইয়া ওই বাসায় থাকিত বন্ধু হে পাশাপাশি বসত করতো সে কারণে ভাই ফাতেমার মায়ের সাথে মিমের সম্পর্ক হয় ভালো মন্দ কথাবার্তা ভালোভাবে দিন চলিয়া যায় বেশি মোহাব্বত হইলে বেশি দিন থাকে না সেই রকম তাদের জীবনে ঘটিল ঘটনা শিক্ষিকা মিমরিনে বেশে জামিনদার পায় না কি করে NGO থেকে
মতো দিতে নাহি পারে, কিস্তিওয়ালা এসে চাপ দেয় ফাতেমার মায়ে রে। দেখতে দেখতে রোকেয়া আর সহ্য করতে নাহি পারে রে। জামিনদার হয়ে রোকেয়া পড়ছে বিপদে, সে কারণে মিমের সাথে ঝগড়াঝাটি করে। এক পর্যায়ে মিমের কাছে বড় শত্রু রোকেয়া হয় রে। উপকারের যে প্রতিদান দেখাইল সে, রোকেয়ার একমাত্র মেয়ে ফাতেমা হয় রে। ডিসেম্বরের 25 তারিখ 5টার পরে যায় রে পড়িতে। ছোট্ট মেয়ের সাথে রাগারাগি দেখাইয়া শিক্ষিকা নূরজাহান দুই বোনে মিলিয়া রোকেয়ার মেয়ে ফাতেমারে মারল গো ভাই গলা টিপিয়া। মিমের বনে নূরজাহান যে কি কাজ করিল, ফাতেমার স্কুল ড্রেস পরে বাহির হইয়া গেল। একটু পরে বোরকা পরে আবার ঘরে প্রবেশ করিল। এরপর সেই মিম যে আবারও প্রতারণা করে ফোন করিয়া বলে ফাতেমার মায়ের কাছে, আপনার মেয়ে অসুস্থ হইয়া আমার বাসায় পড়েছে। শুনিয়া ফাতেমার মা দেরি আর করে না, মেয়ে অসুস্থ শুনিয়া হইল রে রওয়ানা। মিমের বাসায় ঢোকার পরেই দুই বোন মিলে ঘটায় ঘটনা। পিছন থেকে ওড়না পেঁচায় রোকেয়ার গলায়, দুই বোন মিলে মারল তারে ওড়না পেঁচাই। মা মেয়ে দুইজনার লাশে খাটের নিচে রাখিল লুকা। এরপর থেকেই বা আর মেয়ের খোঁজ পাওয়া তো যায় না। অবশেষে কি করিল ফাতেমার বাবা, বউ সন্তান যে নিখোঁজ হইছে জিডি করলো কেরানীগঞ্জ থানা। দেখতে দেখতে 20টা দিন ভাই গত হইয়া যায়, ফাতেমার রোকেয়ার সন্ধান প্রশাসন না পায়। ওইদিকে যে লাশের গন্ধ সারা বাসায় বের হইয়া যায়। পাপ কখনো যায় না ঢাকা, কি হলো রে ভাই? বাড়ির মালিক পচা গন্ধের খবর পেয়ে
ভয়াবহ দৃশ্য দেখতে পায়। বাড়িওয়ালা প্রশাসনকে এই তথ্য জানায়, আইনের লোক সঙ্গে সঙ্গে সেথায় চলে যায়। মা মেয়ের অর্ধ গলিত লাশ যে তারা দেখিতেও পায়। গলে যাওয়া লাশ ভাইছে না বড় দায়, প্রশাসন যে সিসিটিভি ফুটেজ দেখে হায়, সন্দেহের বশে প্রশাসন দুই বোনের আটক করে প্রশাসনের কাছে তারা স্বীকারোক্তি দেয়, কেমন করে মা মেয়ের হত্যা করছে হায়। মানুষের নাই মনুষ্যত্ব, উপকারের